সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের টুর্নামেন্টের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে এবং পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে পাল বিডি লিমিটেডের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। মাঝে বলটা সেন্টারে দুই ম্যাচ অফিসিয়ালকে আমি দেখতে পাচ্ছি, একদিকে মিরাজ সর্দার এবং অন্যদিকে সৌমিক পাল। অনুষ্ঠিত হবে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হবে। লাল কালারের জার্সি দিয়ে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ। স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছি গোল হয়ে শেষ মুহূর্তে নিজেদের মধ্যে ঝালাই শেষবারের পরামর্শটা তারা করে নিচ্ছেন লায়লা গ্রুপ। অপরপক্ষে বেগুনি জার্সিতে শোভা পাচ্ছে পাল বিডি লিমিটেড। দু দলের দুই খেলোয়াড়রা একত্রিত হয়ে শেষবারের মতো পরামর্শ এবং ঝালাই করে নিচ্ছেন কিভাবে এই ম্যাচটা জেতা যায়। দুই দলের দুই খেলোয়াড়রা শেষ মুহূর্তের একটা বোঝাপড়া করে নিয়েছেন। সেন্টারে বলটা দুই ম্যাচ অফিসিয়াল দাঁড়িয়ে আছেন এই ম্যাচটি পরিচালনা করবার জন্য, একদিকে মিরাজ সর্দার এবং অন্যদিকে সৌমিক পাল। বেগুনি কালারের জার্সি দিয়ে শোভা পাচ্ছে পাল বিডি এবং অপরপক্ষে লাল কালারের জার্সি দিয়ে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ। টুর্নামেন্টের আজকে পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। আজ রোজ শনিবার ম্যাচ নম্বর 15 অর্থাৎ 15তম ম্যাচ অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা এক নজরে দেখে যেতে চাই পাল বিডি লিমিটেডের খেলোয়াড়দের নামগুলো। বর্ণ দলীয় ক্যাপ্টেন আকাশ, জয়, নোমান, সজল, তুষার, রিপন, ওয়াস্তি, শাকিল, শরীফ, সালেহ, গোলকিপার রাব্বি। অপরপক্ষে লায়লা গ্রুপের পক্ষে রয়েছেন মামুন দলীয় ক্যাপ্টেন, নাইম ভাইস ক্যাপ্টেন, মেহরাব, হোসেন অপি, মুবিন, সাদ, রিয়ন, জন্স, আরিক শ্যামেল, আজান, নাইম, সোহেল এবং গোলকিপার পিয়াস। দুই দলের দুই খেলোয়াড়রা শেষ পারের মতো সলা পরামর্শ করে নিচ্ছেন, ঝালাই করে নিচ্ছেন মাঝে সেন্টারে বলটা। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি দুই ম্যাচ অফিসিয়াল। আমার ডান পাশে সৌমিক পাল এবং বাম পাশে মিরাজ সর্দার অবস্থান করছেন। তাদের শেষ মুহূর্তের ম্যাচের সেই হিসেব নিকেশটা শেষ হলে, হিসেব নিকেশ বলতে এটা ওই অঙ্ক কষাকষি নয় দর্শক, নিজেদের মধ্যে বোঝাপড়াটা, সেই হিসেব নিকেশটা কে কিভাবে খেলবে, কে কোন প্যাটার্নে খেলবে, সেই সব কিছুটা শেষ হলে ইয়েস আশা করছি সেটা শেষ হয়েছে এবং আমরা একটা এক্সাইটিং, একটা দুর্দান্ত ফাইট, একটা ম্যাচ দেখব পাল বিডি বনাম লায়লা গ্রুপের মধ্যে। ওয়াস্তি সেন্টারের পাশে অবস্থান করছেন গোলকিপার রাব্বি এবং বাস থেকে দেখতে পাচ্ছি দুই ম্যাচ অফিসিয়ালের কাছে তারা হ্যান্ডশেক অনুমোদন করলেন। দলীয় ক্যাপ্টেন মামুন তিনিও হ্যান্ডশেক করছেন দুই রেফারির সাথে। টস পর্বটা সেরে নিচ্ছেন দুই ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার এবং সৌমিক পাল। সেন্টারে বলটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করবেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। গোলকিপার পিয়াসকে দেখতে পাচ্ছি তার অঞ্চলে চিরচেনা জায়গা, তার সেই গোলরক্ষকের ভূমিকায় ডি বক্সে। বেগুনি কালারের জার্সি দিয়ে শোভা পাচ্ছে পাল বিডি, অপরপক্ষে লাল কালারের জার্সি দিয়ে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ। এবং রেফারির বাঁশি বাজার সাথে সাথে খেলা কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল আক্রমণে বেগুনি কালার জার্সিতে পাল বিডি। গতকালকের খেলায় পাল বিডি লিমিটেড চমৎকারভাবে আশুটেক্স লিমিটেডকে 4-1 গোলে পরাজিত করেছিল এবং লায়লা গ্রুপ কমফিট কম্পোজিট নেটের সাথে লায়লা গ্রুপ ড্র করে মাঠ ছেড়েছিল গতকালকে। গোলকিপার পিয়াস তাকে দেখতে পাচ্ছি নিজেদের অঞ্চলে। লায়লা গ্রুপ তাদের অঞ্চলে বল আছেন গোলকিপার পিয়াস।
উড়িয়ে মারলেন, হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন, বল ভেসে ভেসে যাচ্ছে। রেফারির বাঁশি শূন্যে লাফিয়ে উঠেছিলেন পালবিডি লিমিটেড। শাকিল CR7 এর লাকি জার্সিটা শোভা পাচ্ছে তার গায়ে। শরীফ থেকে আকাশ, আকাশ নামটা বেশ জনপ্রিয়। আমি এর আগের খেলায়ও অ্যাপ্রিল ব্লেস বনাম আশুটিক্সের খেলাও দুজন খেলোয়াড়ের নাম আকাশ দেখেছি। পালবিডি লিমিটেড বনাম লাইলা গ্রুপের খেলাও আকাশকে দেখতে পাচ্ছি। জনপ্রিয় একটা নাম আকাশ। কাটাচ্ছেন ওখানে 10 নম্বর খেলোয়াড় নোমান, ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। সান্ধ্যকালীন এই সময়ে আমি আমিনুল ইসলাম জুয়েল কমেন্ট্রি বক্স থেকে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। আপনারা দূর দূরান্ত থেকে এখানে ঢাকার অদূরে এই 300 ফিটের জলসিরি আবাসনে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের পাশে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ডে খেলা দেখতে এসেছেন, সেই জন্য আপনাদেরকে জানাই অভ্যর্থনা। চোখ রাখুন IM10 এরিনার প্লেগ্রাউন্ড এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নোমান এবং নাইম বল দখলের লড়াইয়ে, নাইমের পায়ে বল, বডি কন্ট্রোলটা নোমান মাটিতে ফেলে দিয়েছিলেন, উঠে দাঁড়ালেন নাইম, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। দলীয় ক্যাপ্টেন মামুন, বেনাপোলের ছেলে, বেনাপোলে তার বাড়ি। আমার সৌভাগ্য হয়েছিল 2-3বার তার দেশের বাড়িতে বেড়াতে যাবার। মামুন উঁচিয়ে মারলেন, আক্রমণে পালবিডি সরাসরি গোলকিপার রাব্বি সামনের দিকে বাড়ালেন পালবিডি, বলের কন্ট্রোলটা রাখতে পারল না, যার ফলে বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। মামুন বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, পালবিডি ব্যাক পাসে উড়িয়ে মারলেন, গোলকিপার পিয়াস কিন্তু শূন্যে লাফিয়ে উঠে এই যাত্রায় আপনারা দেখলেন যে নিচে বাঁচলেন, দলকে পাঠালেন। দারুণ পারফরমেন্স পিয়াসের। লাইলা গ্রুপের গোলকিপার, এটা কর্নার জুটে গেছে পালবিডির পক্ষে। যদি এই কর্নার থেকে বাড়তি অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা আদায় করা যায় মন্দ কি, সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক কি করে কর্নার থেকে শাকিল পালবিডির পক্ষে লম্বা করে বাড়িয়েছেন, ব্যাক পাসে বল দিয়েছেন শরীফ থেকে আবারও সামনের দিকে বল নির্ভর পায় তারা, কিন্তু ততক্ষণে নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন, উড়িয়ে মারলেন লাইলা গ্রুপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে পালবিডি তাদের পয়েন্ট 9 এবং এদিকটা দেখতে পাচ্ছি লাইলা গ্রুপের পয়েন্ট 4। দেখা যাক আজকে এই খেলা শেষ হওয়ার পর কাদের ঝুলিতে কারা কয় পয়েন্ট পায়, কিন্তু সেটা খেলা শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন। নোমান ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন বেগুনি জার্সিতে, আকাশ সামনের দিকে বাড়িয়েছেন, দারুণ ট্যাকেল, দুর্দান্ত ডিফেন্স লাইলা গ্রুপের, একেবারে লাইনে ছিলেন, বলটাকে বের করে দিলেন লাইলা গ্রুপের খেলোয়াড় ওয়াস্তি। মামুন ব্যাকহেল দিয়েছেন, চমৎকার উড়িয়ে মারলেন মামুন, কিন্তু ওখানে কোনো খেলোয়াড় না থাকায় খুব সহজেই বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিক ইন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ রোজ শনিবার, বাংলাদেশে আজকেও একটা সরকারি ছুটির দিন পালিত হচ্ছে। আজ ডিসেম্বর মাসের 14 তারিখ অর্থাৎ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে এই শহীদ বুদ্ধিজীবীদের। পাকিস্তানি হানাদাররা 1971 সালে দেশকে মেধাশূন্য করার জন্য এই বুদ্ধিজীবীদেরকে তাদেরকে মেরে ফেলা হয়েছিল। যদিও আর একটি দিন বাকি আছে, আগামীকালকে 15 ডিসেম্বর এবং পরশুদিন 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আমরা পালন করব। লাল সবুজের পতাকা পথ পথ করে উঠবে সারা বাংলাদেশে, ঢাকা শহর সাজবে আলোক সজ্জায় ওই 16 ডিসেম্বরে। আপনি আমি আমরা সবাই দেখব। বলতে না বলতে একটা মানব প্রাচীর 1 2 3 3 জানিয়েছেন লাইলা গ্রুপের পক্ষে। আকাশ বল থেকে ফ্রি কিক বাঁ পায়ে চালিয়েছেন, দারুণ ট্যাকেল, লাইলা গ্রুপের পক্ষে নিজেদের অঞ্চল থেকে বলটা বের করে দিলেন।
হেডের চেষ্টা মামুনের, কাটাচ্ছেন ডিবক্স থেকে ওখানে খেলোয়াড়টি সাদ থেকে নাইম, রেফারির বাঁশি। ফার্স্ট হাফের খেলা এখন পর্যন্ত 6টা মিনিট পার হচ্ছে, কিন্তু কোনো দল কিন্তু গোল করে দেখাতে পারেনি। উড়িয়ে মারলেন পিয়াস, পুরো নাম আজিজুর রহমান পিয়াস। বলের রিসিভিংটা, কন্ট্রোলটা ধরে রাখতে না পারার কারণে ফলাফলি সরাসরি বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। 50 মিনিটের ম্যাচ, মাঝখানে একটা 10 মিনিটের গ্যাপ অর্থাৎ বিরতি রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয় মামুন, দলীয় ক্যাপ্টেন লাইলা গ্রুপের, তিনি এই ফাউল থেকে এই ফ্রি কিকটি নেবেন। একটা চমৎকার সুযোগ কাজ করছে লাইলা গ্রুপের পক্ষে। মামুন উড়িয়ে মারলেন হাওয়ায় বসিয়ে, কিন্তু অনেক উঁচুতে চলে গিয়েছিল ওই পালবিডি অঞ্চলে, আউট হয়ে গোল লাইনের বাইরে। রাব্বি গোলকিপার পালবিডির পক্ষে লম্বা করে বাড়লেন ওখানে। ফেসবুক বাংলায় যেটাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেটা কিন্তু আমরা বলতেই পারি। 10 নম্বর খেলোয়াড় নোমান সামনের দিকে উড়িয়ে মারলেন, বল হাওয়ায় ভেসে ভেসে শরীফ নিজেদের অঞ্চলে হেড দিয়ে বলটি দিয়ে দিলেন গোলকিপার রাব্বিকে। উনিশ নম্বর জার্সিতে খেলোয়াড় নাইম শুয়ে পড়ে রক্ষা করলেন, আবারও দলীয় ক্যাপ্টেন মামুন, তার পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন ওখানে। মামুন সামনের দিকে বাড়ালেন, এবারে বল দখলের লড়াইয়ে মেহরাব হোসেন অপি। নাইম কাটাচ্ছেন, ঘুরে ফিরে ধরে রাখতে পারলেন না। আবারও মামুনের পায়ে বল, লাইলা গ্রুপের দলীয় ক্যাপ্টেন মুবিন। লাকি 7-এর জার্সিটা শোভা পাচ্ছে মুবিনের গায়ে, ক্রিস্টিয়ানো রোনালদোর ফেভারিট জার্সি, পর্তুগিজ তারকা মুবিনের বাঁ পায়ের শট দেখুন, কিন্তু বেশ সুবিধা করতে পারেননি মুবিন। যদি ঠিকমতো চালাতে পারতেন এই মুহূর্তে নিশ্চিত লাইলা গ্রুপ একটা গোলের অধিকারী হয়ে যেতেন। অনুষ্ঠিত হচ্ছে আজকের 5ম দিনের দ্বিতীয় ম্যাচ, এবং এই ম্যাচে মোকাবেলা করছে পালবিডি লিমিটেডের প্রতিপক্ষ লাইলা গ্রুপ। 9 মিনিটের খেলা গড়িয়েছে। ফার্স্ট হাফের স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি লিমিটেড 0, লাইলা গ্রুপ 0। আরেক শ্যামেল 9 নম্বর খেলোয়াড়, ও মাই গড, সাদ। আপনারা রিপ্লেতে দেখুন, গোলকিপার পিয়াস কিন্তু অনেকটা গোলপোস্ট ছেড়ে সামনের দিকে চলে গিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তে যে কি বলবো অনেকটা ফেরেস্তার মতো এই সাদ কোথা থেকে উড়ে এসে তিনি কিন্তু নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন, গোল করতে দিলেন না। আমরা দারুণ পারফর্ম দেখলাম সাদের, এটি হওয়া কাম্য। নাইম দাঁড়িয়েছেন, একটা কর্নার জুটে গেছে পালবিডির পক্ষে, কর্নার কিক নেবেন। নাইম বাধা দিয়ে দাঁড়িয়েছেন। ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার উঁচু করে মারলেন ওখানে, হেডের চেষ্টা এবং গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, সালেহ 9 নম্বর জার্সি পরিহিত খেলেন। আমরা রিপ্লেতে আবার দেখে নেব। পালবিডির 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 10 মিনিটের মাথায় এই গোলটি দেখুন। সেকেন্ড চান্স, কর্নার থেকে হেড এবং পাটা ঘুরিয়ে ওখানে কিন্তু দেরি করলেন না সালেহ, স্কোর লাইনটা বদলে ফেললেন। সো ওই মুহূর্তের খেলায় পালবিডি 1 বনাম লাইলা গ্রুপ 0। এবং এই গোলটি আসে সালেহ তার পা থেকে। ওপি লাইলা গ্রুপ 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। নাইম, বল চলে যাচ্ছে পিয়াস, লাইলা গ্রুপের গোলকিপার সামনের দিকে বাড়িয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন মামুন, এবং ওয়াস্তির মধ্যকার কাটাকাটিতে বাড়ি ব্যালেন্সটা হারিয়েছেন মামুন, ধরে রাখতে পারলেন না। ওয়াস্তি এবং মামুন দুই দলে দুই খেলোয়াড়
স্মাইল ফেস দুইজনের, মামুন এবং ওয়াস্তির দুইজনের বেশ ভালো লাগছে। এটি আসলে কিন্তু পেশাদার খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ আচরণ। ধন্যবাদ আপনাদেরকে। মহাবীর মহাতারকারা তারাও কিন্তু এমনটি করে থাকেন, আমরা বিভিন্ন খেলায় দেখেছি। সাদ নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন, আবার আক্রমণ আকাশ, এবারে কিন্তু অপি উড়িয়ে মারলেন আরিক শ্যামেল, কিন্তু ততক্ষণে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটাকে ক্লিয়ার করলেন। অপি দুজনের আমরা রিপ্লেতে দেখে নেব কি ঘটেছিল সেখানে। দর্শক দেখুন, বল নিয়ে কারাকারি করার সময় দুই দলের দুই খেলোয়াড় শরীরের সাথে শরীর বেজে পড়ে গিয়েছিলেন। পালবিডি শরীফ, ফার্স্ট হাফের 12টা মিনিট পার হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত পালবিডি একটি গোল করেছে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম লাইলা গ্রুপ 0। তবে সেই গোলটা আসে অবশ্যই সালেহ তার কল্যাণে, তার পা থেকে 9 মিনিটে। নোমান লম্বা পাসে, লম্বা পাস দিয়ে তারা খেলছেন। এই মধ্যে দেখতে পাচ্ছেন আবারও মেরেছিলেন নোমান, কিন্তু দুর্ভাগ্য ওখানে তার সতীর্থ না থাকায় খুব সহজেই বলটা চলে গিয়েছিল লাইলা গ্রুপ অঞ্চলে। গোলকিপার আছেন পিয়াস, নিজেদের অঞ্চলে বল, ডি বক্সে বলটা উড়িয়ে মারলেন হাওয়ায় ভেসে ভেসে। গোল কিক, হেড। অপি দৌড়ে গিয়েছেন, কিন্তু বলের গতিটা বেশি ছিল যার কারণে ধরে রাখতে পারলেন না। ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকেন। পালবিডি উড়িয়ে মারলেন, অ্যাগেন কিকিন। সময় বাড়ার সাথে সাথে সান্ধ্যকালীন এই সময় আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক এই IM10 এরিনা এই প্লেগ্রাউন্ডে যোগ দিয়েছেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে, আপনারাই কিন্তু মাঠের প্রাণ। অবশ্যই সারাদিন কর্মব্যস্ত দিন শেষে বলটা চলে আসলো আমাদের এখানে কমেন্ট্রি বক্সের সেটটা যেখানে ফেলা হয়েছে সেইখানে। 10 নম্বর খেলোয়াড় কর্নার কিক নিয়েছিলেন নোমান শরীফ। দর্শক যেটা বলেছিলাম, আপনারা কিন্তু মাঠের প্রাণ। সারাদিনে কর্মব্যস্ত দিন শেষে, অফিসের কাজ শেষে এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এই খেলাটি আপনারা দেখতে এসছেন। ফুটবল মানুষের খেলা, ফুটবল মানুষের খেলা। ফুটবল ভালোবাসে না বা পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে কিংবা বাংলাদেশে খুঁজে পাওয়া খুব দুষ্কর। একটা 5 বছর কিংবা একটা 6 বছরের বালক শিশুকে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন, সেই সাথে 60 বছরের বৃদ্ধ, তিনিও বলবে আকাশ। বাঁ পায়ের শট, কিন্তু এলোমেলো চালিয়েছিলেন, কিন্তু ওটা সাইড পোস্টের অনেকটা বাইরে দিয়ে সরাসরি বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে লাইলা গ্রুপ অঞ্চলে। আকাশের অ্যাকশনটা দেখুন, বাঁ পা দিয়ে চালিয়েছিলেন অনেকটা গোল পোস্টের বাইরে, তিনি গোল করতে পারলেন না। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম লাইলা গ্রুপ 0। আবারও আক্রমণ বলতে না বলতে পালবিডির। ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার, অন্যদিকে রয়েছেন সৌমিক পাল। ধন্যবাদ স্যার আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদের এই খেলা উপহার দেবার জন্য। লাইলা গ্রুপ অঞ্চলে আরিক শ্যামেল লম্বা পাসে, 27 নম্বর খেলোয়াড় নেইম সামনের দিকে বাড়লেন, ওখানে দেখে শুনে ছুটে গিয়েছিলেন শাকিল, কিন্তু বেশ সুবিধা করতে পারেননি। মুবিন, দুঃখিত মুবিন, 7 নম্বর সেই CR7 এর জার্সিটা শোভা পাচ্ছে মুবিনের গায়ে। খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পেলাম। আক্রমণে নিজেদের অঞ্চলের নাইম, ডি বক্স থেকে ওয়াস্তি বলটাকে ক্লিয়ার করলেন, চমৎকার ডিফেন্স, গুড ডিফেন্ডার, উড়িয়ে মারলেন। বেগুনি জার্সিতে পালবিডি, ব্যাক পাস, আবারও নিজেদের কন্ট্রোলে বলটা রাখতে পেরেছেন পালবিডি। ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন দেখে শুনে, কাকে দিয়ে এরকম একটা টেন্ডেন্সি কাজ করতে করতে বলটা পিছনে পাঠালেন শরীফ থেকে তার সতীর্থ। দেখে শুনে একটু সময় নিচ্ছেন,
আবারও লম্বাভাবে চালালেন ওখানে। এবারে মিস পাসের বদৌলতে মামুন থেকে অপি, সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন নাইম, নাইম কাটাচ্ছেন 19 নম্বর জার্সি বিরুদ্ধে খেলা, ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে, সাদ উড়িয়ে মারলেন হাওয়ায় ভেসে ভেসে, হেড মামুনের, ওখান থেকে বলটা ক্লিয়ার করলেন পালবিডি, বুকে বল আগলে নিয়ে ওয়াস্তি সামনের দিকে চালিয়েছেন শাকিল, ওয়াস্তি বডি কন্ট্রোলটা হারিয়েছেন এই মুহূর্তে, উঠে দাঁড়ালেন। প্রথমার্ধের খেলায় 17টা মিনিট পার হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত পালবিডি একটি গোল দিতে পেরেছে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম লায়লা গ্রুপ 0। তবে সেই পালবিডির পক্ষে প্রথম গোলটা করেন সালেহ 9 মিনিটের মাথায়। তার এই গোলটা নিয়ে দলটি 1-0 গোলে লিড নিয়েছে। আমি আমার কমেন্ট্রিতে একটি কথা সবসময় বলে থাকি, দর্শক রিপ্লেতে দেখুন কি ঘটেছিল অপি এবং 10 নম্বর খেলোয়াড় নোমানের মধ্যকার লড়াইয়ে। মামুন, দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপে তিনি বলটি বসালেন, কিক নেবেন মামুন দেখে শুনে, সামনের দিকে বাড়ালেন, হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন লায়লা গ্রুপ। যেটা বলছিলাম দর্শক, ওই একটি গোল কিন্তু সবসময় সহজ সমাধান নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তাই দুই দলকে কিন্তু বেশ ভালো করে খেলতে হবে, হোক সেটা পালবিডি হোক সেটা লায়লা গ্রুপ। যদিও 1-0 গোল এখন পর্যন্ত এগিয়ে রয়েছে পালবিডি, কিন্তু কতক্ষণ এই পালবিডি একটি গোল ধরে রাখতে পারে। যদি লায়লা গ্রুপ খেলায় কামব্যাক করে গোল দিতে পারে, তাহলে তো অবশ্যই খেলায় 1-1 সমতা করবে, দেখা যাক। সেটির জন্য আপনাকে আমাকে অবশ্যই ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করতে হবে দর্শক। বেগুনি জার্সিতে পালবিডি, দৌড়ে যাচ্ছেন নোমান, দাঁড়িয়েছেন ওখানে, দেখা যাক। অপির পায়ে বল সামনের দিকে দিয়েছেন ওখানে, অপি কাটালেন কিন্তু শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা নিজের কাছে রাখতে পারলেন না, বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। আজান দাঁড়িয়েছেন 6 নম্বর জার্সি ভিতরে খেলোয়াড় লায়লা গ্রুপের আজান, কিক ইন করবেন, উড়িয়ে মারলেন ওয়াস্তি, 2 হাত প্রসারিত করে পিয়াস কিন্তু চমৎকার ভাবে গোল কিপিং করলেন, এই মুহূর্তে গোল করতে দিলেন না। আবার ওয়াস্তি, দলীয় ক্যাপ্টেন মামুন দৌড়ে যাওয়ার আগে নিজেদের অঞ্চলে বল চলে যায় গোল লাইনের বাইরে, আউট হয়ে ডিবক্সে বলটা আজিজুর রহমান পিয়াস, গোলকিপার সামনের দিকে বল ছাড়লেন, আবার মামুন দলীয় ক্যাপ্টেন মামুন থেকে সাদ ডিবক্সে উড়িয়ে মারলেন সাদ, এখানে কিন্তু চমৎকার। এবারে মুবিনকে দেখতে পাচ্ছি, মুবিন থেকে অপি, ব্যাক পাসে দলীয় ক্যাপ্টেন মামুনকে দিয়েছেন, মামুন দেখে শুনে গুড়গুড়ি পায় আবারও সেই অপি থেকে মামুন এবারে কিন্তু নাইম থেকে আবারও সাদ বল পেয়েছেন, মাঝ মাঠে বলটা ঘুরিয়ে ফিরে খেলছেন অপি থেকে নাইম, ছোট ছোট পাস আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। দেখা যাক, অনেকটা ডিবক্স পর্যন্ত উঠে এসছেন কিন্তু না, জয় উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, মাঝ মাঠে বলটা সেন্টারের পাশে, দুই দলের 2 খেলোয়াড়, নোমান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ, ওয়াস্তি ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন পালবিডির পক্ষে, সেন্টার পাস দিয়ে লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম, ডিবক্সে বলটা তার দুর্দান্তভাবে ক্লিয়ার করলেন, যেটা করার দরকার ছিল সেটাই করলেন নাইম, ভুল করছেন না কেউ ওখানে। ডিবক্সে বল যাওয়া মাত্রই লায়লা গ্রুপ অঞ্চলে বলটাকে ক্লিয়ার করছেন, এটাই হওয়া স্বাভাবিক। আক্রমণে পালবিডি বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে, মেরে সালেহ রাখতে পারলেন না। 9 নম্বর খেলোয়াড় আকাশের পায়ে বল, আকাশ মুবিন, লড়াই হচ্ছে, জমজমাট। শাকিল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পালবিডির পক্ষে, শাকিল যদিও বান্ধু ডিজাইনে এই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল রয়েছেন, দুই দলের 2 শাকিল ঢুকে পড়েছেন, ও মাই গড, একেবারে ডিবক্স পর্যন্ত বলটাকে টানতে নিয়ে এসেও শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন না লায়লা গ্রুপ। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজান, দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু গোলটি করলে আরো বেশি ভালো লাগতো। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবক্সে
নিজেদের অঞ্চলে বেগুনি কালারের জার্সিতে পালবেডির একজন খেলোয়াড় তিনি মাঠে পড়ে ব্যথা পেয়েছেন। আমরা রিপ্লেতে দেখে নিতে চাই আজানের শটটা তিনি কিভাবে একেবারে থেকে ডি বক্স থেকে কিন্তু চালিয়েছিলেন। জয় 4 নম্বর খেলোয়াড়, তিনি তাকে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফিরানো হচ্ছে। জয় আশা করি কামব্যাক করে খেলা। ইয়েস, জয় দাঁড়িয়েছেন। দি ম্যাচ অফিসিয়ালকে আমি দেখতে পাচ্ছি, একদিকে মিরাজ সর্দার, অন্যদিকে সৌমিক পাল। রবি গোলকিপার পালবেডির, দক্ষ গোলকিপারের নাম রবি। ফার্স্ট হাফের 21টা মিনিট 22টা মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। স্কোর লাইন এই মুহূর্তে পালবেডি 1 বনাম লায়লা গ্রুপ 0। এ পাশটায় কোনো খেলোয়াড় না থাকে খুব সহজেই বলটা কিন্তু চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে, অর্থাৎ কিকিন। লায়লা গ্রুপের পক্ষে লাল কালার জার্সিতে নাইম থেকে আবারও পাশে দলীয় ক্যাপ্টেন মামুন লম্বা করে বাড়িয়েছেন ওখানে। নাইম উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা মুবিন, কিন্তু ততক্ষণে 2 হাতের গ্লাভস তালুবন্দি করলেন রাব্বি এবং তার দলের সতীর্থকে তিনি এমন একটা স্টাইলে জানান দিলেন যে আমি আছি তো ভয় নেই, খেলো। তার এই স্টাইলটা কিন্তু ভাই আমি উত্তরা স্কলাস্টিক স্কুলের এসটিএম হলে সেখানে আমি খেলা দেখতে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল, সেখানেও আমি তার এইভাবে কথাবার্তা আমি বলতে দেখেছি। তিনি এভাবে আজান থেকে ওপি কাটাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে 99 জার্সি পরিতে খেলোয়াড় ওপি শাকিল, দুজনের মধ্যে ক্রস পড়ে গিয়েছিলেন, বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন দুই দলের দুই খেলোয়াড়। উঠে দাঁড়ালেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এবং শেষ পর্যন্ত রেফারি হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন সৌমিক পাল। পালবিডির পক্ষে হলুদ কার্ড পেলেন, আমরা দেখে নেব রিপ্লেতে। শাকিল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, শাকিলকে দেখানো হয়েছিল এই হলুদ কার্ডটি। সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিলকে ইয়েলো কার্ড দেখাতে বাধ্য করলেন ম্যাচ অফিসিয়াল। রাব্বি নিজেদের অঞ্চলে ডি বক্সে বলটা উড়িয়ে হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন, বল চলে যাচ্ছে লায়লা গ্রুপ অঞ্চলে। গোলকিপার আজিজুর রহমান পিয়াসের পাশ থেকে গোল লাইনের বাইরে। নিজেদের অঞ্চলে বল, ডি বক্সে বলটা, গোলকিপার পিয়াস প্রস্তুত, বাড়ালেন দলীয় ক্যাপ্টেন মামুন। মামুনের পায়ে বল, মামুন থেকে ওপি, এবারে কিন্তু বলের কন্ট্রোলটা নিজেদের অর্থাৎ পালবিডি তারা নিয়ে নিয়েছে। পালবিডি বেগুনি কালার জার্সিতে বাধাপ্রাপ্ত কিছুটা, আবারও পালবিডি নিজেদের অঞ্চলে গোলকিপার ব্যাক পাসে বল দিয়েছেন রাব্বিকে, রাব্বি সামনের দিকে বলটাকে চালান করে দিলেন, চালিয়ে দিলেন পালবিডি। দেখে শুনে আবারও একটা লম্বা পাস আমরা দেখতে পেলাম। শাকিল এবং আজানের মধ্যকার লড়াই, বল পেয়ে গেলেন জয়, ডান পাস দিয়ে মারলেন কিন্তু 3 কাঠির 1 কাঠিতে লাগলো, গোল করতে পারলেন না। চমৎকার মেরেছিলেন, টাইমিংটা হয়নি, অ্যাকুরেসি শটটা হয়নি। পিয়াস নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে গোল কিক করবেন লায়লা গ্রুপের গোলরক্ষক পিয়াস, হাওয়ায় ভাসিয়ে হেডের চেষ্টা শাকিল, মেহরাব হোসেন ওপি, রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। আবারও খেলা শুরু হয়ে গেল। পালবিডি উড়িয়ে মারলেন, আবারও বল ওপি, লায়লা গ্রুপের দখলে, লায়লা গ্রুপ, আজান, মুবিন, মুবিন দেখে শুনে একটা ক্যাপ খুঁজছেন, দারুণ মেরেছিলেন লায়লা গ্রুপের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুবিন, গোল করতে পারেননি। একটা কর্নার জুড়ে গেছে লায়লা গ্রুপের পক্ষে, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক কর্নারটা লায়লা গ্রুপ তারা কাজে লাগাতে পারে কিনা। হেডের চেষ্টা, পারলেন না পালবিডি। 6 নম্বর খেলোয়াড় আকাশ, দলীয় ক্যাপ্টেন মামুন বলটা বসালেন, কি করবেন প্রস্তুত। মামুন লায়লা গ্রুপের ক্যাপ্টেন, ব্যাক পাসে বল ফেরত দিলেন সাদকে, সাদ উড়িয়ে মারলেন। একেবারে দর্শক আপনারা দেখলেন যে
রাব্বি একটু শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন, বলটাকে গোল হতে দিলেন না এবং সামনের দিকে বলটাকে চালিয়ে দিলেন। শাকিল বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে। হলুদ কার্ড জুটে গেছে, মুবিনকে দেখানো হলো, লাইলা গ্রুপের মুবিনকে। দেখুন মুবিনকে দেখেছেন রেফারি এই হলুদ কার্ডটা। ইয়েস, হ্যাঁ আমি অবশ্যই দেখতে পেলাম, মুবিনকে হলুদ কার্ড দেখানো হলো লাইলা গ্রুপের পক্ষে। মুবিন বাস্তি মাঝ মাঠে বলটা ফাউল থেকে ফ্রি কিক হচ্ছে, বাপার শট। পিয়াসও কম যান না গোলকিপার হিসাবে, দুর্দান্ত পারফরমেন্স। পিয়াস দুর্দান্ত ভাবে ঠেকালেন, গোল করতে দিলেন না। প্রণাম আজিজুর রহমান পিয়াস। এটা কর্নার জুটে গেছে, দেখা যাক এই কর্নার থেকে সেকেন্ড, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয় যদি একটা বাড়তি সুবিধা, একটা বাড়তি অ্যাডভান্টেজ আদায় করা যায়। বেগুনি কালার জার্সিতে পালবিডি বলটি বসালেন, কর্নার কিক করবেন। পালবিডি প্রস্তুত, ম্যান টু ম্যান, একজন আরেকজনকে কিন্তু ঘিরে রেখেছেন। দেখা যাক কর্নার কিক হচ্ছে পালবিডির পক্ষে, উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, কিন্তু অনেকটা গোল পোস্টের উপর দিয়ে এটা সরাসরি বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। দেখুন অ্যাকশন রিপ্লেতে গোলকিপার পিয়াসকে, তাকে কোনো বেগ পেতেই হয়নি। আক্রমণে অপি, মেয়ের অবস্থান অপি কাটাচ্ছেন ওখানে নাইম, রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। পালবিডির একজন খেলোয়াড় তিনি হালকা চোট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সৌমিক পাল ম্যাচ অফিসিয়াল, তিনি ছুটে এসছেন। আর একজন মিরাজ সর্দার। স্কোর লাইন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি, পালবিডি লিমিটেড 1 বনাম লাইলা গ্রুপ 0। পালবিডি লিমিটেডের পক্ষে একমাত্র গোলদাতা এখন পর্যন্ত সালেহ, গোলটি করেন 9 মিনিটের মাথায়। দেখুন রিপ্লেতে ফার্স্ট হাফের একেবারে 25টা মিনিটের কাছাকাছি চলে আসছে আমরা, আর হয়তো 2-1 মিনিট থাকলেও থাকতে পারে। এবং এখন পর্যন্ত স্কোর লাইন আপনারা দেখুন, পালবিডি 1 বনাম লাইলা গ্রুপ 0। মাঝ মাঠে সেন্টারের পাশে বলটা আমরা দেখতে পাচ্ছি জয়কে, এই শটটি নেবার জন্য প্রস্তুত 49 নম্বর জার্সি পরিহিত শরীফকে দেখতে পাচ্ছি। শরীফ আছেন, খেলোয়াড়দের পজিশন দেখে নিচ্ছেন। শরীফ ডান পা দিয়ে উঁচু করে মারলেন এবং ডি বক্স থেকে বলটাকে ক্লিয়ার করলেন লাইলা গ্রুপ। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছি আমরা। প্লিজ কোথাও যাবেন না, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। প্লিজ ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
বিরতির পরে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমিনুল ইসলাম জুয়েলি কমিটি কমবক্স থেকে। আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আজকের পঞ্চম দিনে ম্যাচ নাম্বার 15 অর্থাৎ 15তম ম্যাচে খেলছিল পালবিডি লিমিটেডের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। প্রথমার্ধের খেলায় একমাত্র গোলদাতা সালেহ 9 মিনিটে তিনি একমাত্র গোল করেন। এই গোলটি নিয়ে এখন পর্যন্ত দলটা লিড নিয়েছে 1-0 গোলে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি লিমিটেড 1 বনাম লায়লা গ্রুপ 0। পারবে কি লায়লা গ্রুপ ম্যাচে প্রত্যাবর্তন করতে, ওই এক গোল চেস করে পরবর্তী 2 গোল দিয়ে 2-1 গোলে খেলা জেতাতে বা আরও গোল করতে? চোখ রাখুন এই IM10 এরিনার স্পোর্টস গ্রাউন্ডে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। বিশ্বমানের ভেন্যু তৈরি করা হয়েছে, বিশ্বমানের, এটা একটা মিনি স্টেডিয়ামও বলতে পারেন এই বাংলাদেশের মাটিতে ঢাকার অদূরে এই 300 ফিটের জলসিরি আবাসনের পাশে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল কলেজের পাশে IM10 এরিনা। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ। 8-a-side ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর্টিফিশিয়াল টার্ফ কি নেই এখানে সুপ্রিয় দর্শক মণ্ডলী। সান্ধ্যকালীন এই সময় আপনারা দূর দূরান্ত থেকে কর্মব্যস্ত দিন শেষে এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এই খেলা দেখতে এসছেন পঞ্চম দিনের মতো। এখানে আপনাদেরকে জানাই আমার কমিটি কমবক্স থেকে উষ্ণ অভ্যর্থনা। নাইম, মামুন, ওপি, আবারও মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের পক্ষে অনেকটা আবারও আশা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু বলের ওখানে কিন্তু তাদের কোনো দলে কোনো খেলোয়াড় ছিল না, যার ফলে বলটা গড়াতে গড়াতে খুব সহজেই বল চলে গিয়েছিল। আজান বাধা দিয়ে দাঁড়িয়েছেন, কিকিন হচ্ছে পালবিডি লিমিটেডের পক্ষে। পালবিডি যারা একটি গোলের অধিকারী এবং সেই গোলটা কিন্তু অবশ্যই এসেছিল 9 মিনিটের মাথায় সালেহ তার পা থেকে। ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার এবং সৌমিক পাল আজকের এই খেলা পরিচালনা করছেন। জয়ের এলোমেলো শট, কি মারলেন, কোথায় মারলেন, কেন মারলেন বোঝা গেল না। সরাসরি বল চলে গিয়েছিল লায়লা গ্রুপ অঞ্চলে। এবার একটা কর্নার জুড়ে গেছে পালবিডি লিমিটেডের পক্ষে। দেখা যাক এই কর্নার থেকে ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, বাড়তি সুবিধা আদায় করতে পারে কিনা। মামুন বাধা দিয়ে দাঁড়িয়েছেন, দলীয় ক্যাপ্টেন মামুন থেকে মুবিন 7 নম্বর জার্সিটা। অপি 99 বডি কন্ট্রোলটা হারিয়েছেন। বডি কন্ট্রোলটা হারিয়েও তিনি কিন্তু 2 পা দিয়ে খেলার চেষ্টা করছেন, ছাড়ছেন না প্রতিপক্ষকে। চমৎকার পাসে পালবিডি, আকাশ রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় খুব সহজে সাইড লাইনের বাইরে। কিকিন। স্কোর লাইন দেখুন স্ক্রিনে, পালবিডি 1 বনাম লায়লা গ্রুপ 0। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। বিশ্বমানের ভেন্যু যখন এই বাংলাদেশের মাটিতে এই ঢাকাতে তৈরি হয়েছে, তাহলে অন্যদিকে যাবার কি প্রয়োজন। আশা করছি আজকের এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর সাথে অদূর ভবিষ্যতে আরো ভালো বিগ অনেক বড় সড়ো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও হয়তো হবে এই মাটিতে, এই ভেন্যুতে, আমার দৃঢ় বিশ্বাস। বেগুনি কালার জার্সিতে পালবিডি, বল নিয়ে উঠবার পায় তারা। চমৎকার পাসে পালবিডি নিজেদের অঞ্চলে 6 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন আকাশ। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের। নাইম মিস পাসের বদৌলতে খুব সহজেই পালবিডি বল পেয়েছেন। পালবিডি কাটাচ্ছেন ওখানে। এবারে কিন্তু ভুল পাসের বদৌলতে আবারও লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে পালবিডির খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন বলের কন্ট্রোলটা কেউ রাখতে না পারার কারণে খুব সহজেই বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। আজান প্রস্তুত আছেন ওখানে, আমরা দেখে নেব। দলীয় ক্যাপ্টেন মামুন, ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার তাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। গোলকিপার পিয়াস নিজেদের অঞ্চলে বল, ডি বক্স থেকে পিয়াস, লায়লা গ্রুপের গোলকিপার 1 নম্বর জার্সি পরিত, উড়িয়ে মারলেন হাওয়ায় ভাসিয়ে। হেডের চেষ্টা নোমান থেকে পালবিডির
দৌড়ে এসেছিলেন কিন্তু বলের রিসিভিংটা করতে পারেনি, যার ফলে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। আবার মামুনের কাছে বলটা ফেরত আসলো, ব্যাক পাসে বল দিয়েছেন ওপি থেকে আকাশ এবং জয়ের কাটাকাটিতে কেউ কিন্তু বল রাখতে পারেনি, বল চলে যায় সাইড লাইনের বাইরে। এ পাশটায় আমি দেখতে পাচ্ছি মিরাজ সর্দার, ম্যাচ অফিসিয়াল। পালবেড়ি অঞ্চলে গোলকিপার রাব্বি প্রস্তুত। ওপি অবস্থান করছেন, এটা কর্নার জুটে গেছে লায়লা গ্রুপের পক্ষে, সরাসরি একেবারে হাতের তালুতে গ্লাভস বন্দি করলেন রাব্বি। পালবিটির গোলকিপার হাতের সাহায্যে সামনের দিকে বলটাকে চালান করে দিয়েছেন। ওয়াস্তি সাইড লাইনের পাশে কাটাচ্ছেন, ওয়াস্তি সামনের দিকে বলটাকে ঠেললেন, আবার ওয়াস্তি মাঝমাঠে বলটা, ওয়াস্তি দেখে শুনে বডি ব্যালেন্সটা হারিয়েছেন। দলীয় ক্যাপ্টেন মামুন উঠে দাঁড়ালেন, ওয়াস্তি তার পায়ে বলের রিসিভিংটা এখন পর্যন্ত তিনি রাখতে পেরেছেন। আপনারা দেখলেন জয় থেকে উড়িয়ে মারলেন, শূন্যে লাফিয়ে উঠে পিয়াস বলটিকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পিয়াসকে তেমন একটা বেগ পেতে হয়নি। রিপ্লেতে দেখুন গোল পোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। আসান নঈম চমৎকার পাসে লম্বা পাস, ওপির পায় বল, মেয়ের অবস্থান ওপি উঁচু করে মারলেন, টার্গেট নঈম। এবারে কিন্তু রেফারির বাঁশি, ও পাশটায় অবস্থান করছেন মিরাজ সর্দার, ডিরেকশন দিয়ে ম্যাচ অফিসিয়াল খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিচ্ছেন। 31টা মিনিট পার হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখন পর্যন্ত মহামূল্যবান গোল পালবিডি একটা গোল করে, সেটা অবশ্যই সালেহ এই খেলোয়াড়ের কল্যাণে 9 মিনিটের মাথায় গোল নিয়ে দলটা 100 লিড নিয়েছে। মামুন সামনের দিকে ঠেলে দিয়েছেন, ওখানে দারুণ ট্যাকেল, গোলকিপারের মাথার উপর দিয়ে সরাসরি বল চলে যায় গোল লাইনের বাইরে। একটা কর্নার জুটে গেছে লায়লা গ্রুপের পক্ষে, দেখা যাক এই কর্নার থেকে না সেই সুবিধাটা তারা আদায় করতে পারলেন না। খেলোয়াড়টি ছিলেন ওখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজান। রেফারির বাঁশি। গোলাম রাব্বি গোলকিপার পালবেড়ি অঞ্চলে, নিজেদের অঞ্চলে ডি বক্সে বলটা দেখে শুনে তিনি খেলোয়াড়দের পজিশন বুঝে নিচ্ছেন। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পেলাম পালবেড়ির পক্ষে। রাব্বি পুরো নাম কাজী গোলাম রাব্বি, পালবেড়ির গোলকিপার। বডি ব্যালেন্সটা হারিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল। উঠে দাঁড়ালেন মামুন নয় মুবিন, নঈম লায়লা গ্রুপের পক্ষে অপি কাটাচ্ছেন ওখানে। এবারে কিন্তু বল দখলের লড়াইয়ে বেগুনি জার্সি পরিহিত পালবিডি তাদের পালা, উড়িয়ে মারলেন, শেষ অবধি বলটা এখন পর্যন্ত না রাখতে পারলেন না, নিজেদের করে নিয়েছেন লাল জার্সি পরিহিত মামুন, দলীয় ক্যাপ্টেন। মামুন থেকে আজান ছুটছেন, আজান চমৎকার সুন্দর একটা নাম আজান। বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে খুব বেগ, কোনো বেগই পেতে হয়নি ওই পালবেড়ির গোলকিপার রাব্বিকে। সুনিপুণ হাতে, দক্ষ হাতে বলটিকে রিসিভ করলেন, হাত দিয়ে ছুড়ে মারলেন কাছে গোলাম রাব্বি, গোলকিপার পালবেড়ির। রেফারির বাঁশি। 9 নম্বর জার্সিতে খেলোয়াড় মামুন, পুরো নাম আব্দুল্লাহ আল মামুন, বডি ব্যালেন্সটা হারিয়েছেন। ইয়েস, তিনি এখন উঠে দাঁড়ালেন, খেলায় ফিরলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে লায়লা গ্রুপ অঞ্চলে বলটাকে বসিয়ে সাদ মেরেছিলেন, কিন্তু গোলাম রাব্বি বলটা ধরে শুয়ে পড়লেন, মুবিনকে সুযোগ দিলেন না। মুবিন ওপি দৌড়েছেন ওখানে, পালবিডি এবং ওপি ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম লায়লা গ্রুপ 0। সেট লাইনের বাইরে বল কিক ইন করবেন ওয়াস্তি, আবারও ওয়াস্তি তার পায় বল, ওয়াস্তি পিয়াস নিজেদের অঞ্চলে বলটা মামুন, এখনো মামুনের পায় বল, বা পা দিয়ে ক্লিয়ার করলেন, হেডের চেষ্টা আজান। পালবিডি
বল নিয়ে দৌড়াচ্ছেন জয়, জয়ের কাছে বল, ডি বক্সের কাছে বলটা এবং রেফারির বাঁশি। লায়লা গ্রুপ অঞ্চলে বডি ব্যালেন্সটা হারিয়েছেন। আমরা রিপ্লেতে দেখে নিতে চাই। দেখুন আবারও দেখানো হচ্ছে অ্যাকশন রিপ্লেতে। একেবারে একটা ডেঞ্জার জোন এরিয়ায় লাইলা গ্রুপ অঞ্চলে ডি বক্সের একটু সামনে দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে, দলীয় ক্যাপ্টেন মামুন এবং নাইম। এটা মানব প্রাচীর, ওয়াল, দেয়ালও বলতে পারেন। একজন নয়, এক দুই তিন, তিনজন দাঁড়িয়েছেন। ওপিকে দেখতে পাচ্ছি, তার পাশে মামুন এবং নাইম, তার সামনে আরো দুজন দাঁড়িয়েছেন, ওয়াস্তি আর একজন খেলোয়াড়, সজল খেলোয়াড় আছেন ওখানে। দেখা যাক কি করে। এটা সুযোগ কাজ করছে সজলের পক্ষে। পালবিডি না, আলতো করে ছেড়ে দিয়েছে ওখানে। জয় এলোমেলো শট, খুব সহজেই বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে, আউট হয়ে লায়লা গ্রুপ অঞ্চলে। পিয়াস নিজেদের অঞ্চলে উড়িয়ে মারলেন, হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে। গোল কিক। ওপি ওপি রাখতে পারলেন না। এবারে কিন্তু নাইম থেকে আজান, বাপার শট না, তাকে রুখে দিলেন। দুর্দান্ত ডিফেন্স ওই পালবিডির পক্ষে। পালবিডি, ওয়াস্তি সেন্টারের পাশ দিয়ে বাপার শট দিয়েছিলেন তার সতীর্থকে, পারেননি। হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন নাইম, লায়লা গ্রুপের নাইম। মামুন, আজান, আজান সামনের দিকে দিয়েছেন ওখানে। মুবিন, মুবিন এবং শরীফের মধ্যকার লড়াই, বল চলে যায় সেট লাইনের বাইরে। কিকিন। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাকে যারা দেখছেন বা শুনছেন এই IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে, আমি আমিনুল ইসলাম জুয়েল ছিলাম, আছি এবং থাকবো আপনাদের সাথে। রাব্বি সামনের দিকে বাড়ালেন, জয় লম্বা করে বাড়িয়েছেন, ওখানে আটকানোর চেষ্টা করেছিলেন খেলোয়াড়টির নাম নাইম। টার্গেট ছিল বলটাকে রিসিভ করে, একেবারে তিনি ওই ডি বক্সের সামনে অবস্থান করেছিলেন। আমরা দেখতে পেলাম সাইড লাইনের বাইরে বল কিকিন করবেন খেলোয়াড় আছেন সাদ, কিকিন করলেন লম্বা করে উড়িয়ে মাঝে মাঠে বলটা। জয় শেষ অব্দি জয়ের পাশ দিয়ে বল চলে গেল সাইড লাইনের বাইরে। মুবিন, পালবিডি উড়িয়ে মারলেন। মামুনের হেডের চেষ্টা, মাথামুখ বলের সংযোগ হয়নি। ওপি এবারে কিন্তু মুবিন, আবারও মুবিন 7 নম্বর। দুই দলের দুই খেলোয়াড় বডি ব্যালেন্সটা হারিয়েছেন। আমি মুবিনকে দেখতে পাচ্ছি, মুবিন পড়ে গিয়ে উঠে দাঁড়ালেন। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব কি ঘটেছিল সেখানে। জয় এবং মুবিনের মধ্যকার লড়াইটা পুশ অবৈধভাবে, আর যেটাকে বলে গ্রাম বাংলায়, বাংলাদেশে এক কথায় চোরাই মার, পিছন থেকে মার, কি মার, চোরাই মার। সেই চোরাই মারটা কিন্তু মারলেন ভুলের খেসারত। একটা সুযোগ পেয়েছে লায়লা গ্রুপ, মানে প্রাচী, তিনজন দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে কি করে। ওপি দুর্দান্ত চালিয়েছিলেন মুবিন, কিন্তু শটে জোর ছিল, পাওয়ার ছিল, বলটা কিন্তু গোল পোস্টের অনেকটা উঁচু উপর দিয়ে বল চলে গিয়েছিল। অ্যাকশন রিপ্লে দেখুন, দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ওখানে কিন্তু মুবিন চালিয়েছিলেন। রাব্বি কিন্তু শূন্যে লাফিয়ে উঠেছিলেন, কিন্তু তারপর বলটা অনেক উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। গোল কিক ফ্রম রাব্বি। পালবিডি, পিয়াস লায়লা গ্রুপে গোলকিপার নিজেদের অঞ্চলে বলটা, বল ছাড়লেন মামুন দলীয় ক্যাপ্টেন। আবার ব্যাক পাসে বল ফেরত দেন ওই গোলকিপার পিয়াসকে। সাদ অবস্থান করছেন, উড়িয়ে মারলেন পিয়াস। আক্রমণে সাদ, হেড পালবিডির পক্ষে, মাঝ মাঠে বলটা। আজান রেফারির বাঁশি। আমরা রেভলিউশন টাইমের 40টা মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত পালবিডি স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম লায়লা গ্রুপ 0। তবে এই একটি গোল যেটা এসছে পালবিডির পক্ষে, সেটা কিন্তু অবশ্যই করেছেন, গোলটি করেছেন সালে
মিনিটের মাথায়। যদিও খেলার রেফারি শেষ বাজার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে ওই একটি গোল কিন্তু দর্শক কোনোদিনই সহজ সমাধান হতে পারে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। রাব্বি বলটা বুকে বল আগলে নিয়ে রিসিভ করে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে বলটিকে ঠেকালেন নিজেদের অঞ্চলে, ডি বক্সে বলটা। রাব্বি বল ছাড়লেন নিজেদের অঞ্চল থেকে, গুটি গুটি পায় বা পায়, শট উড়িয়ে যাচ্ছে হাওয়ায় ভেসে ভেসে আজিজুর রহমান পিয়াস। ও মাই গড, হোয়াট এ লাক 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 পিয়াসের। আপনারা দেখলেন দর্শক, এটা যদি অ্যাকুরেসি অর্থাৎ যদি সোজাসুজি বা যদি কোনোভাবে বারে যেত নিশ্চিত আরেকটি গোল খেয়ে যেতেন লায়লা গ্রুপ, সেটা কিন্তু আমরা স্ক্রিনে আমি দেখে বলতেই পারি বা আপনারাও দেখেছিলেন। ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে অবশ্যই পিয়াসের। সাইড লাইনের বাইরে বল কিকিং, ব্যাক পাসে বল দিয়েছেন নাইম থেকে সাদ, লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন মামুন, দলীয় ক্যাপ্টেন। পালবিডির পক্ষে কিকিন, খেলোয়াড়রা একজন আরেকজনকে ম্যান টু ম্যান দুজনকে ঘিরে রেখেছেন, এটাই হওয়া স্বাভাবিক। কিকিন হলো, বলটাকে নিজেদের অঞ্চল থেকে ক্লিয়ার করলেন, সাদের দৌড়ে যাওয়ার আগে বলটা দৌড়ে চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। কর্পোরেট জগতের ইতিহাসে চমৎকার একটা ভেন্যু এই আইএম চেরিনা। এই মাঠ সুরূপহীন হাতে, দক্ষ হাতে, খুব সযত্নে যত্ন নিয়ে বানানো হয়েছে এই মাঠটি। টার্ফ ফিল্ড, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড। 8 টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে। 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে 10টা মিনিট বিরতি আছে। কিকিন করলেন হাওয়ায় ভাসিয়ে পিয়াস, চমৎকার ভাবে দুর্দান্ত পারফরমেন্স পিয়াস, বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এ যাত্রায় নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন, হাতের সাহায্যে চালান করে দিলেন পিয়াস। লায়লা গ্রুপের গোলকিপার মুবিন, দারুণ মেরেছিলেন মুবিন, কিন্তু গোল করতে পারলেন না লায়লা গ্রুপের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুবিন। রাব্বি, পুরো নাম কাজী গোলাম রাব্বি, নিজেদের অঞ্চলে বলটা সামনের দিকে বল ছাড়লেন, বেগুনি কালার জার্সিতে পালবিডি। ওপি বাধা দিচ্ছেন লায়লা গ্রুপের পক্ষে, ওপি সামনের দিকে বল বাড়ালেন, বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে পালবিডি দলের একজন খেলোয়াড়। সাইড লাইনের বাইরে বল কিকিন, আজান। অনেকেই আমি দেখতে পাচ্ছি ওখানে ম্যাচ অফিসিয়াল আছেন, কিকিন করবেন পালবিডি, প্রস্তুত। উঁচু করে মারলেন ওখানে, বলটাকে রিসিভ করে জয় সামনের দিকে সেন্টার থেকে কাটাচ্ছেন, ওখানে বাধা দিচ্ছেন, বল চলে যাচ্ছে সরাসরি রাব্বি তার পায়ে, নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে বল ছাড়লেন, জয় উড়িয়ে মারলেন। রেগুলেশন টাইমের 44টা মিনিট অতিবাহিত হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। আর এখনকার এই খেলায় এখন পর্যন্ত একটি গোল দিয়ে এগিয়ে রয়েছেন দলটির নাম পালবিডি। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম লায়লা গ্রুপ 0, এবং সেই গোলটি আসে সালাহের কল্যাণে 9 মিনিটের মাথায়। অপরপক্ষে লায়লা গ্রুপ বেশ হাঁটাহাঁটি লড়াই করছে, দু দলের খেলোয়াড়রা বেশ ভালো খেলে চলেছেন, কিন্তু রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দর্শক আপনাকে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। পালবিডি চমৎকার ভাবে সাজল সামনের দিকে রাখতে পারলেন না, এবারে লায়লা গ্রুপের আক্রমণ। 17 নম্বর খেলোয়াড় সাজল, সেন্টারে বলটা নেইম, মামুন সেন্টারের পাশ দিয়ে ওখানে বল কাটাকাটির লড়াইয়ে আক্রমণে পালবিডি। স্কোর লাইন আপনারা দেখুন, পালবিডি 1 বনাম লায়লা গ্রুপ 0। স্ক্রিনে দেখতে থাকুন। নাইম থেকে সাদ নিজেদের অঞ্চলে, ডি বক্সের সামনে, সাদের পায়ে বল, সাদ লম্বা করে উড়িয়ে মারলেন লায়লা গ্রুপের সাদ। রাব্বির গোল পোস্ট ছেড়ে তিনি কিন্তু অনেকটা এপাশটা চলে এসেছিলেন, কিন্তু তাকে কোনো বেগপতি হয়নি, বল সরাসরি চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। রাব্বি সামনের দিকে বল ছাড়লেন, পালবিডি বেগুনি কালারের জার্সিতে আক্রমণে সজল, নেইম সজলের পায় বল, দেখে শুনে সজল কাটাচ্ছেন ওখানে, পালবিডির পক্ষে ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে। পালবিডি দেখে শুনে সামনের দিকে বল রাখতে পারলেন না, বলে কন্ট্রোলটা রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন নাইম তাকে দেখতে পাচ্ছি, কিকিন করলেন
আজান, আজান থেকে আবারও নাইম, দলীয় ক্যাপ্টেন মামুন থেকে আজান গ্যাপ খুঁজছেন, শুয়ে পড়ে চমৎকার ডিফেন্স করলেন ওই পালবিডি লিমিটেড, যার একটি গোলের অধিকারী সালেহ, যিনি গোল করেছিলেন প্রথম গোলটা 9 মিনিটের মাথায়, সেই খেলোয়াড় সালেহ পালবিডির পক্ষে। পালবিডি সজল ব্যাক পাসে সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে আবারও সজল সেন্টারের পাশে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন জয়, নিজেদের অঞ্চলে সামনের দিকে চালিয়েছেন পালবিডি, দেখে শুনে অনেকটা বাধাপ্রাপ্ত 6 নম্বর খেলোয়াড় আকাশ। রেভলিউশন টাইমের 46টা মিনিট অতিবাহিত হচ্ছে। পিয়াস কিন্তু বলের লাইনই ছিলেন, যদিও অ্যাকশন রিপ্লেতে দেখুন জয়ের ডান পায়ের শট এবং পিয়াসের শূন্য লাফিয়ে উঠে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এজাজ চায় রক্ষা, কিন্তু তার হাত এবং বলের সংযোগ হয়নি। সাইড পোস্টের অনেকটা পাস দিয়ে বলটা গড়াতে গড়াতে চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। মেহরাব হোসেন অপি কাম ব্যাক করলেন, উঠে দাঁড়ালেন, খেলায় ফিরবেন আশা করছি। পিয়াস ডিবক্স থেকে বল ছাড়লেন দলীয় ক্যাপ্টেন মামুন। আকাশ পালবিডির পক্ষে ব্যাক পাসে, পালবিডি ওয়াস্তি নেম, আবার ওয়াস্তির পায়ে বল, ওয়াস্তি কাটাচ্ছেন জয়, হেডের চেষ্টা, অঘটন ঘটতে পারত কিন্তু ঘটল না। দেখুন অ্যাকশন রিপ্লেতে 17 নম্বর খেলোয়াড় সজল মাথা বলের সংযোগ, কিভাবে তিনি গোলকিপারকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। অপি নেম লাইনে গ্রুপের পক্ষে, মুবিন মামুন, আজান, গোল, গোল, ক্যাম ব্যাক করলেন। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিতে চাই আরো একবার। ইয়েস, লায়লা গ্রুপের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজান গোল করে খেলায় এই মুহূর্তে সমতা ফেরালেন। খেলোয়াড়টির নাম আজান। দেখুন আমার আপনার চারপাশে মসজিদে মাইকে আজানের ধ্বনি হচ্ছে এবং খেলোয়াড়টির নামই হচ্ছে আজান। সেই আজান তিনি কিন্তু গোল করলেন। আল্লাহ কতখানি সহায় হলে এরকমের একটা কারিশমেটিক, একটা অলৌকিক কিছু ঘটে যেতে পারে, সেটা কিন্তু দর্শক আমরা বলতেই পারি। খেলোয়াড়টির নাম আজান, তিনি গোল করেছেন, খেলায় সমতা ফেরলেন। বাইরে মসজিদের মাইকেও কিন্তু আজান হচ্ছে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1, লাইলা গ্রুপ 1। লাইলা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা এখন পর্যন্ত 6 নম্বর জার্সি পরিহিত আজান। 49টা মিনিট পার করে চলেছি আমরা। আক্রমণ কিন্তু না, বেগুনি কালারের জার্সিতে পালবিডি। রিপ্লেতে দেখুন মেরেছিলেন কিন্তু সাইড পোস্টে লেখে বাধাপ্রাপ্ত, গোল করতে পারেননি। গোলকিপার পিয়াস নিজেদের অঞ্চলে ডি বক্সে বলটা তিনি বসালেন। প্রণাম আজিজুর রহমান পিয়াস। হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে ওই পালবিডি লিমিটেড অঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথম দিক থেকে দলটা পিছিয়ে থেকেও কাম ব্যাক করে লায়লা গ্রুপ একটি গোল উপহার দিলেন। সেটা কিন্তু অবশ্যই আজানের 6 নম্বর জার্সিতে খেলোয়াড় আজানের কল্যাণে। প্রথম দিক থেকে পালবিডি একটি গোল করেছিল এবং সেটা অবশ্যই সালেহ 9 মিনিটের মাথায়। এবং লায়লা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা আজান, তিনি কিন্তু 48 মিনিটের মাথায় এই গোলটি করতে সমর্থ হন। রিপ্লেতে দেখুন সাদ হাঁটুতে ব্যথা চোট পেয়েছিলেন,
সাদ এবং জয়ের ক্রস স্টিচের মাধ্যমে হাঁটুতে ব্যথা। পিয়াস ডিফেন্সের অনেকটা সামনে এসে দু হাত প্রসারিত করে নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। সেট লাইনের বাইরে বলটা কি হচ্ছে পালবিটির পক্ষে। খেলোয়াড় আছেন বাস্তি, বাধা দিয়ে দাঁড়িয়েছেন মেহরাব হোসেন অপি। জয় এলোমেলো শট, দুর্বল শট, কিছুই করতে পারলেন না। খুব সহজেই বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে, আউট হয়ে লাইলা গ্রুপ অঞ্চলে। এবারে কিন্তু একটা কর্নার জুটে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফুটবলের ভাষায় যেটাকে সেকেন্ড চান্স বলা হয়। খেলোয়াড়দের ভুল বোঝাবুঝির অবসান হবে, আমরা এমনটি আসলে কারোই কাম্য নয়। আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাচ অফিসিয়াল মেরাজ সর্দার আর একজন রয়েছেন সৌমিক পাল, তারা খেলার নিয়ম কানুনটা বুঝাচ্ছেন। পাল বিডির পক্ষে কর্নার কিক অনুষ্ঠিত হচ্ছে। মেরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল, তিনি ওখানে অবস্থান করছেন, বাধা দিয়ে দাঁড়িয়েছেন মেহরাব হোসেন অপি। হেডের চেষ্টা কিন্তু ব্যর্থ, বলটাকে বের করে দিলেন শরীফ হেড দিয়ে। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, পাল বিডি বনাম লায়লা গ্রুপের খেলায় অনেকটা হাড্ডাহাড্ডি স্ট্রাগলের পর ড্র নিয়ে এই ম্যাচ ছাড়তে হলো দুই দলের খেলোয়াড়দেরকে। কংগ্রেচুলেশনস দুই দলের খেলোয়াড়দেরকে। এবার এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। আমি যাচ্ছি মাঝ মাঠে, প্লিজ সবাই আমার সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, একটা দারুণ এক্সাইটিং ম্যাচ আমরা উপভোগ করলাম লায়লা গ্রুপ এবং পাল বিডির মধ্যকার এই খেলায়। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লায়লা গ্রুপের খেলোয়াড় 6 নম্বর জার্সিতে খেলোয়াড় আজান। প্লিজ তাকে ডেকে নিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নেবার জন্য। এখানে আমার পাশে উপস্থিত রয়েছেন আমার ম্যাচ অফিসিয়াল সদ্য মেরাজ সর্দার, তার হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য আমি ডেকে নিচ্ছি লায়লা গ্রুপের খেলোয়াড় আজান। অলরেডি আজান এখানে তিনি চলে এসেছেন। দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, কংগ্রেচুলেশনস আজান। এবং এরই সাথে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করছি, পরবর্তী খেলা দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।